আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। দুপুর 12টায় শুরু হবে মোনাজাত। আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াতে সুবিধার জন্য 11টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমা ময়দানের আশপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই ধাপের ইজতেমায় মোট 40টি খিত্তায় ঢাকার একাংশ সহ 22টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। এই ধাপে ইজতেমা ময়দানে 2 জন মুসল্লি মারা গেছেন। প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমায় মোট 23টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। দর্শক, বিশ্ব ইজতেমা প্রাঙ্গণে আছেন সহকর্মী মানিক খান, টেলিফোনে যুক্ত হচ্ছেন তিনি। জানবো সবশেষ খবর। মানিক, বিশ্ব ইজতেমার প্রাঙ্গণে এখন কি কার্যক্রম চলছে? আখেরি মোনাজাত কে পরিচালনা করবেন জানাবেন? জি, ধন্যবাদ। আমি এখন আছি হলো বিশ্ব ইজতেমার ময়দানে। এখানে সকাল থেকে বিভিন্ন বিষয়ে মুসল্লিদেরকে বয়ান করছেন বিভিন্ন মুরব্বীরা, যেখানে বিভিন্ন বিভিন্ন আমল নিয়ে কথাবার্তা হয়েছে এবং মানুষ কিভাবে বিভিন্ন মানুষ কিভাবে বিভিন্ন মসজিদে যে তাদের কার্যক্রম চালাবেন, বিভিন্ন ভাবে তাদেরকে 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 বুঝাচ্ছেন মুরব্বীরা। আর এখানে আজকে সুন্দর সকালবেলা বয়ান হয়েছে, বিভিন্ন ভাবে বিভিন্ন বিষয়ে বয়ান করেছেন এবং মুরব্বীরা বিশেষ করে ছাত্রদের মাদ্রাসা ছাত্রদের কে বিভিন্ন বিষয় যাতে করে তারা মুসল্লিদেরকে বোঝাতে পারেন সেই বিষয়ে তাদেরকে বয়ান করেছেন সকালবেলা। এখন সর্বশেষ আমাদেরকে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার দ্বিতীয় অংশ শেষ হবে। আমরা শুনতে পেরেছি এখানে 12টার সময় আখেরি মোনাজাত শুরু হবে। জি, ধন্যবাদ। বিশ্ব ইজতেমার প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মানিক খান।